হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার চলে এলাম তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে। আমাদের বাচ্চা তো সবারই আছে, বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব সে সম্পর্কে। ঠিক আছে, দেখুন আমাদের যে বিষয় আজকে টপিক, যে বাচ্চাদের বেশ কিছু আচরণ। ঠিক আছে, বাচ্চারা বেশ কিছু আচরণ করে, তার পরিবর্তন করবেন কি করে। আপনি এমন বাচ্চারা এমন এমন বিহেভ করছে, এমন এমন আচরণ করছে যে আপনি অবাক হয়ে যাচ্ছেন। আপনি পারছেন না বাচ্চাটাকে নিয়ে, আপনি সামলাতে পারছেন না বাচ্চা। আপনি কি করে আপনার বাচ্চাটাকে সামলাবেন, কি করে আপনার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে চেষ্টা করবেন, সে সম্পর্কে আমাদের আজকে এই এপিসোড। ওকে, চলুন তাহলে। দেখুন, আপনার বাচ্চা কি প্রচুর দুষ্টুমি করে? আপনার বাচ্চা নিশ্চয়ই দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি করে। কি করবেন, তাই না? এই বিষয়ে আমাদের আজকে জানাবো। প্রতিকার কি সেই বিষয়ে জানাবো। আপনার বাচ্চা পড়াতে বসাতে পারছেন না, আপনার বাচ্চা পড়াতে বসতে গেলেই ঢুলুন আসছে, ঘুমিয়ে যাচ্ছে, সে ঘুমানোর চেষ্টা করছে, সে হয়তো চোখ বুজে আছে কিন্তু বুঝতে পারছেন হয়তো ঘুমিয়ে গেছে, না ঘুমায়নি, সে কিন্তু দুষ্টুমি করছেন। দেখবেন আপনার বাচ্চাকে পড়াতে বসাতে চাইছেন কিন্তু আপনি পড়াতে পারছেন না। আপনি তাহলে কি করবেন সে বাচ্চাটার সঙ্গে? আপনি তাকে কি করে পড়াবেন? তার এরকম আচরণ থেকে আপনি কি করে বের করে আনবেন, সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করে জানাবো। কিন্তু এই ভিডিওটি আপনারা দেখছেন, অবশ্যই আমার অনুরোধ যে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং বেশি করে কমেন্ট করুন, যাতে আমার যদি অবশ্যই কিছু ভুল থাকে বা এমন কিছু আমি হয়তো বললাম সেটা হয়তো আপনার মানে কি অন্য কিছু মনে হচ্ছে, সেটা আপনি আমাকে জানান। ঠিক আছে, তাহলে আমি অনেকটা বুঝতে পারবো যে আমি হ্যাঁ কোন জায়গাটা ভুল বলেছি। দেখুন, তারপরে বাচ্চা খাবার খাচ্ছে না, আপনি বাচ্চা গুজিয়ে খাওয়া দিচ্ছেন। আপনি বাচ্চাকে থালা নিয়েছেন, ভাত নিয়েছেন, গুজিয়ে খাওয়াচ্ছেন, খাচ্ছে না, কি করবেন? তারপর আপনার বাচ্চা কি রেগে যাচ্ছে, বাচ্চা দিনে দিন শুকিয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন আপনার বাচ্চা শুকিয়ে যাচ্ছে। এই নিয়ে আপনি কি করবেন সেই প্রতিক্রিয়া আজকে বিস্তারিত জানাবো। চলুন তাহলে প্রথমে দেখি বাচ্চার সম্পর্কে। প্রত্যেকটি বাচ্চা আমাদের দুষ্টুমি করে, তাই তো? দুষ্টুমি একটি ভালো আচরণ। তারপর আপনার বাচ্চা দুষ্টুমি করছে, আপনার বাচ্চা সবল আছে, আপনার বাচ্চা খেলছে, আপনার বাচ্চা হাসছে, আপনার বাচ্চা কি দুষ্টুমি করছে, জোরসে করে চিল্লাচ্ছে, কারণ আপনার বাচ্চা স্ট্রং আছে, স্ট্রং। বুঝতে পারছেন, স্ট্রং আছে। দেখুন বাচ্চা, আমি আজকে দেখাচ্ছি। দেখুন বাচ্চা কি প্রচুর দুষ্টুমি করে, কি করবেন? প্রথমে আছে যেটা আছে আমাদের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি। সহানুভূতিশীল, সহানুভূতিশীল মানে কি? তার সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে, ভালোবাসতে হবে। বাচ্চা অনেকেই দেখা যায় আজকে মাও কাজে ব্যস্ত, বাবাও কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। তাহলে বাচ্চার যে ভালো একটা আচরণ দরকার, বাচ্চার যে স্নেহ ভালোবাসা দরকার, সে কিন্তু পাচ্ছে না বাচ্চা। তাহলে আপনি কি করে বলুন, কি করে আপনার বাচ্চাটার জন্য আপনি ভাববেন বাচ্চা কি দুষ্টুমি করবে না? অবশ্যই দুষ্টুমি একটা ভালো লক্ষণ, কিন্তু সেই দুষ্টুমি যদি অতিরিক্ত মাত্রায় চলে যায় আপনি কি করবেন? দেখুন, তাহলে কি করবেন? সহানুভূতির সঙ্গে তার সঙ্গে ভালোবেসে আচরণ করুন। ভালোবেসে মানে কি, তাকে ভালোবাসুন, তার সঙ্গে ভালো ভালো আচরণ করুন, তাহলে দেখবেন বাচ্চা অনেকটাই সবজে যাবে। 2 নম্বর যদি দেখা যায়, তার সঙ্গে কঠোর শাস্তি দেবেন না। বাচ্চা প্রচন্ড দুষ্টুমি করছে, দেখুন বাচ্চা দুষ্টুমি করার প্রধান মাধ্যম। আর বাচ্চা যদি দুষ্টুমি না করে তার মানে সেই বাচ্চা কিন্তু সবল নয়। বাচ্চা সবসময় মাথা পুঁতে আছে, বাচ্চা ঘুমিয়ে থাকছে, তার মানে বাচ্চার অবশ্যই কিছু প্রবলেম হয়েছে। বাচ্চার দেখবেন আজকে আমাদের প্রতিটি প্রাণী, আজকে বলুন গরু, ছাগল, ভেড়া, প্রত্যেকটি বাচ্চারা দেখবেন একটা আচরণ করে কি, বাচ্চাকে যদি আপনি একটা ধরুন, আমি গরুর বাচ্চা বললাম, একটু গরু বা বাছুরকে যখন আমরা বেঁধে রাখি, তার মা যখন কি হয়, কেউ গোয়ালি এসে, গোয়াল যখন এসে তার দুধ দয়, তখন দেখবেন বাচ্চাটা কেমন টানাটানি করে। বাচ্চাকে আপনি দেখেছেন কোনোদিন বাচ্চাকে বেঁধে রাখা গেছে? ছোট বাচ্চা থেকে বাচ্চা কখনো বেঁধে রাখা যায়নি। তার মানে বাচ্চাকে কঠোর শাস্তি দেবেন না ভুলেও। এমন একটা আমি দেখলাম সেদিন, খবর দেখছি যে একজন মা তার বাচ্চারা এই হানা ধরে টেনেছে। বুঝতে পারছেন, হানা ধরে টেনেছে, বাচ্চার হাড়গুলো খুবই নরম। বুঝতে পারছেন যে আমাদের 206খানা হাড় আছে, বাচ্চাদের অনেক হাড় বেশি আছে আমাদের থেকে, কিন্তু বাচ্চার হাড় টেনেছে, বাচ্চার এই হাড়টা এখান থেকে খসে গেছে। তাহলে কি করবেন বলুন? আপনারা অনেকে হয়তো দেখেছেন সে ব্যাপারটা, ঘটনাটা হসপিটালে এই জিনিসটা দিয়ে। তার জন্য আপনারা অবশ্যই বাচ্চাদেরকে মারবেন না। বাচ্চাদের প্রতিটি অঙ্গ হচ্ছে লাজুক পুষ্পটিত ফুলের মতো, বাচ্চা দুষ্টুমি অবশ্যই করবে, তার সঙ্গে কঠোর শাস্তি দেবেন না। আজকাল অনেক মা দেখেছি, বাবা দেখেছি, প্রচন্ড হারে মারছেন, টুটিকে ধরে নিচ্ছেন, বাচ্চাকে চড়াচ্ছে গালে গালে। না, মারলে কোনোদিনই সমাধান হয় না। ভালোবাসা হলো সর্বশ্রেষ্ঠ, ভালোবেসে বাচ্চাদের সঙ্গে আচরণ করবেন, সর্বশ্রেষ্ঠ। বুঝতে পারছেন? আমরা এই জিনিসটা জানবো। বাচ্চার প্রশংসা করুন। বাচ্চা হয়তো কোন ভালো কাজ করছে, বাচ্চার প্রশংসা করুন। হ্যাঁ বাবা, তুই এই জিনিসটা করেছিস, খুব ভালো লাগে তোকে দেখে।
হ্যাঁ টেস্ট করেছিস, আমার মুখ উজ্জ্বল করবি, খুব ভালো লাগছে, মানে বাচ্চার প্রশংসা করুন, আপনার বাচ্চার প্রশংসা করুন, দেখবেন বাচ্চাটা অবশ্যই ভালো পথে আসছে। বাচ্চা কিন্তু আর দুষ্টুমি করবে না। বাচ্চাকে বুঝান যে এই জিনিসটা করতে হয় না, এই জিনিসটা ভুল, এই জিনিস ঠিক। কারণ একটা মাটিকে তৈরি করে, মনে রাখবেন একটা মাটি দিয়ে তৈরি করা একটা পুতুল হলো একটা বাচ্চা, বুঝতে পারছেন তো? সেই মাটিটাকে যেই তালি রাখবেন না কেন, সেই দিকে দেখবেন সে মাটিটা এমন একটা মাটি, যে আমরা কথাই তো বলা আছে যে একটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের দেহটা। আর এই দেহটা যখন মাটি দিয়ে তৈরি করা হয়, যখন আপনি প্রথমে একটা নরম একটা মাটি দিয়ে পুতুল তৈরি করলেন, একটা জায়গায় রাখুন, দেখবেন পুতুলটা অবশ্যই ট্যাপসাবে, হবে না? হবে না? তার মানে আমাদের খুব সাবধানে রাখতে হবে। তাহলে বাচ্চাটা একই রকম ভাবে আমাদের খুব সাবধানতার সঙ্গে তাকে মানুষ করতে হবে। আপনি মারবেন, ধরবেন, কোথায় লেগে যাবে, কি করবেন? হাসপাতাল ধরে বেড়াবেন? একটাই সন্তান। এখন দেখবেন আমাদের দুটো একটা বেশি কেউ সন্তান নেই, কারণ প্রত্যেকটা আমরা সিজারিয়ান, তাই তো? দেখুন, তারপর কি, ধৈর্য ধরুন। আপনার বাচ্চা হঠাৎ করে পরিবর্তন হবে না, তার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? ধৈর্য। এই যে স্কিল গুলো বলছি আপনি ভালো বুঝুন, এটা সাইকোলজি, ঠিক আছে? ধৈর্য ধরুন। দেখবেন মা, সবাই হয়তো ভাবছেন, বাবা মা আপনারা যাই দেখছেন, দাদু, হ্যাঁ সবাই যারা দেখছেন, আপনার ধৈর্য, কথাই তো বলা আছে যে ধৈর্যের গুণ মহাগুণ, লোকে বলে জ্ঞান, ঠিক কিনা বলুন? আপনি যখন ধৈর্য গুণ ধরে রাখবেন কিনা, লোকে আপনাকে পাগল বলবে, মনে রাখবেন। তাই তো আমার কথায় আছে ধৈর্য গুণ মহাগুণ, লোকে বলে জ্ঞারা। এটা মনে রাখবেন যে ধৈর্য আমাদের মেন জিনিস, ধৈর্য ছাড়া কিছু হতে পারে না। এটা একটা আমি মৃদু কথা বললাম। তারপর দেখুন সহজে যে কোনো জিনিস পাইয়ে দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা দেখবেন বাচ্চারা যা চায় তাই দিয়ে দিচ্ছেন, বাচ্চারা যেটা চাইছে তাই দিচ্ছেন, তো বাচ্চা তো আপনার দুষ্টুমি করবে। কারণ হয়তো কারো জিনিস দেখেছে, হঠাৎ করে তাকে পাইয়ে দিলেন, হ্যাঁ। আর বাচ্চা যখন জানবে যে না আমার বাবাটা এই জিনিসটা দেবে না, আমি চেয়ে কি করবো, তার মানে দুষ্টুমি করবে না। তার মানে আপনাকে সহজে পাইয়ে দেবেন না। দেখুন, আপনি ও চেষ্টা করুক, ওই জিনিসটা তৈরি করতে চেষ্টা করুক, এটা মনে রাখবেন, সহজে পাইয়ে দেবেন না। এটা মাথায় রাখবেন প্লিজ, কখনো নয়। এটা সহজে কিন্তু পাইয়ে আপনারা দেবেন না বাচ্চাদেরকে, ঠিক আছে? দেখুন, তাহলে এই কথা যদি আপনি মানতে পারেন, তাহলে বাচ্চা আপনার দুষ্টুমি থেকে অনেকটা বিরত হবে, এবং আপনার পরিবেশে নতুন ভাবে শান্তি আসবে। বাচ্চাকে দেখে ভালো লাগবে, আর বাচ্চাকে দেখে শান্ত মনে হবে, বাচ্চা খুব ভালো একটু আচরণ করবে। ওকে, চলুন তাহলে আরেকটা দেখবেন। বেশ, আপনাদের বাচ্চা দেখবেন, বাচ্চাকে পড়াতে বসেছেন, বাচ্চা বানা ধরেছে, পড়াতে পারছেন না, কি করবেন? বাচ্চা স্কুলে যেতে চাইছে না, বিদ্যালয়ে যেতে চাইছে না, যখন স্কুলে দিয়েছেন প্রাইভেটে যেতে চাইছে না, রাত্রেবেলা পড়াচ্ছেন, পছন্দ বেলা পড়াচ্ছেন, পড়া যাচ্ছে না, তার জন্য মারছেন, খবর দিয়ে মারবেন না তাকে। দেখুন, তাকে যদি তাকে পড়াতে হয়, তাহলে বেশ কিছু আপনাদেরকে এই নীতিগুলো আপনাকে মানতে হবে। কি করে পড়াবেন, এটা কিন্তু প্রচন্ড একটা ভালো টপিক, আপনারা বুঝুন কি করে আপনার বাচ্চাকে পড়াবেন। প্রথমত বাচ্চার জন্য উপহার রাখুন। কি, যে দেখুন, বাচ্চার জন্য আপনারা প্রথমত উপহার রাখবেন, যে আজকে তোমার জন্য এই জিনিসটা আছে, আজকে তোমার জন্য এই পড়াটা আছে, আজকে তুমি যদি এই পড়াটা পড়তে পারো না, তোমাকে আমি এই জিনিসটা দেবো, আজকে এটা রাখো, এই জিনিসটা দেবো। তাহলে বাচ্চার জন্য উপহার রাখুন। বাচ্চাকে মেরে মা কিছু হবে না বাবা, বাচ্চাকে মারলে বাচ্চা বেশি ঘ্যাচড়া হয়ে যাবে, বাচ্চা বেশি কি হবে, আরো তাদের যে আইকিউ সেটা কমবে, বুঝতে পারছেন, বাড়বে না। বাচ্চা ভয়ে মানুষ হবে, কখনো নয়। বাচ্চা আরো কি হবে, দুষ্টুমি করবে। বাচ্চাকে উপহার দিন, বাচ্চাকে, কি বুঝতে পারছেন? বাচ্চার সঙ্গে কি করবেন, খেলার ও নাচের ভঙ্গিতে, খেলার ছলে, নাচের ভঙ্গিতে। বাচ্চারা চায়, বাচ্চাই দুনিয়াতে প্রথম, তারা কিছুই দেখেনি পৃথিবীর নাচ গান তারা কিছুই দেখেনি। বাচ্চাদেরকে খেলা ও নাচের ভঙ্গিতে পড়ান, তাদেরকে হাসির ছলে পড়ান। আমি একজন শিক্ষক, আমার কাছে শত শত ছেলে মেয়ে পড়ে, আমি শত শত ছেলে মেয়েকে মানুষ করেছি, মানুষ করি, এখনো করাই। এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এটা আমার কিন্তু ক্লাসরুম, বুঝতে পারছেন? এখানে আমি শত শত ছাত্রদেরকে পড়াই। এই যে এখানে আমি বাচ্চাদেরকে কিন্তু খেলার ছলে, হাসির ভঙ্গিতে তাদেরকে আমি শিক্ষা দিই। তার মানে বাচ্চারা অবশ্যই খুব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমারও ভালো লাগে। প্রত্যেকটি মা বাবা আমাকে ফোন করে বলেন, সত্যি আপনার পড়াশোনার ব্যাপারটা একটু আলাদা ধরনের, বুঝতে পারছেন? তার মানে আপনি হলেন মা শিক্ষক, প্রধান শিক্ষক। তার মানে কি, ভালো ভালো ছবি ওলা, যে ছবিগুলো, যে সমস্ত বইগুলোতে বেশি করে কি আছে, ছবি আছে এবং ছড়ার বই, সেই বইগুলোকে বাচ্চাদেরকে দিন। বাচ্চা পড়তে পারছে না, বাচ্চাকে বলুন উল্টা পড়াটা উল্টা, ও ছবিটা দেখছে, তাহলে ছবি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই জিনিসটা কি, ও জানার আকাঙ্ক্ষা তার বাড়বে। এই যে আকাঙ্ক্ষা, প্রেরণা, প্রচেষ্টা যদি না থাকে, তাহলে কখনোই সে শিক্ষিত হতে পারে না, বুঝতে পারছেন? তার সামনে পড়ার সময় কোনো মোবাইল বা খেলনা দেবেন না। তার সঙ্গে হয়তো মোবাইল রেখে দিয়েছেন,
কার্টুন রেখে দিয়েছেন, মোবাইল বা খেলনা, তাহলে অবশ্যই মোবাইল থেকে তাদেরকে বিরত রাখতে হবে। যদি এইভাবে বিরত না রাখেন তাহলে বাচ্চা কিন্তু আপনার আরো কিন্তু কি হবে, পড়ার দিক থেকে দূরে সরে চলে যাবে। বুঝে গেছেন? তো প্রত্যেকটি মা চায় তার বাচ্চা মানুষের মতো মানুষ হোক। আমরাও চাই, আমারও দুটো বাচ্চা আছে, আমিও চাই। বুঝতে পারছেন? চলুন তাহলে দেখুন আপনার বাচ্চা বেশ কিছু আরো কিছু পরিবর্তন হচ্ছে কিনা দেখুন। আপনার সমস্যার সঙ্গে দেখুন, বাচ্চা খাবার খাচ্ছে না, এটা কিন্তু মেন সমস্যা। আজকাল প্রত্যেকটি বাচ্চা দেখবেন শিশুরা, তারা কিন্তু বাচ্চারা খাবার খাচ্ছে, খেতেই চাইছে না। কি করে খাওয়াবেন? তো অধৈর্য হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, মারছেন, মারবেন না মা, কখনো নয়, ভুল করে নয়, রেগে যাচ্ছেন। কি করবেন? বাচ্চা খাবার খাচ্ছে না, রেগে যাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, কি করবেন? প্রথমে শুনুন, বাচ্চাকে, বাচ্চারা কিন্তু একটা শিশু, তাদের প্রধান কাজ হচ্ছে খেলা করা। তাহলে বাচ্চাদেরকে অবশ্য খেলার ছলে তাদেরকে খাওয়াতে হবে। ঠিক আছে? বাচ্চাকে খেলার ছলে বেলকুনি যদি থাকে অথবা জানালা দিয়ে প্রাকৃতিক পরিবেশটাকে দেখান এবং তার সঙ্গে সঙ্গে তাকে খাওয়ান। বাচ্চার সঙ্গে যখন খাওয়াবেন তাকে ধৈর্য ধরে খাওয়ান। তার খাবারে বেশি করে কি রাখবেন? লিকুইড জাতীয় খাবারটা রাখবেন। ডাল, মুসুরির ডাল, তার সয়াবিন, তারপর হচ্ছে শাকসবজি, এগুলো বেশি করে রাখুন। ঠিক আছে? ধৈর্য ধরে খাবেন। বাচ্চাকে দোকানের যে ফাস্ট ফুড খাবার, কুরকুরি বলুন, কেক বলুন, অন্যান্য যাবতীয় খাবার, এগুলো কিন্তু খাবেন না, ভুল করে নয়, খেতে দিতে। এইগুলো যদি বেশি করে খাওয়ান না, যার মনে রাখবেন যার বাচ্চা এগুলোতে কি থাকে? ক্যাডমিয়াম। চকলেট বেশি খাওয়াচ্ছেন, তার মানে আপনার বাচ্চার বিপদ ডেকে আনছেন। কি থাকে চকলেটে? ক্যাডমিয়াম জাতীয় এক ধরনের লোহা থাকে, মানে এক ধরনের কি আছে আপনার ধাতু। সেটা বাচ্চাদের কি হয়, প্রচন্ড ক্ষতি করে। বুঝতে পারছেন? বাচ্চাকে দোকানে ফাস্টফুড যদি খাবার খাবে না, কারণ কি বলতে ক্যাডমিয়াম থাকে, তাহলে বাচ্চা আপনার খাবে না। বাচ্চা সবসময় কি পেটে ব্যথা করবে, বাচ্চা কেউ আপনার খেতে চাইবে না, ভাত খাবে না, বমি করে দেবে। বুঝতে পারছেন? আর বাড়ির পরিবেশ ঠিক রাখুন। বাড়িতে দেখবেন কিছু কিছু বাড়ির পরিবেশ ঠিক নাই, মা বাবার মধ্যে কাজিয়া, মানে কি দ্বন্দ্ব, বিবাদ, পরিবেশের মধ্যে কি আছে, মুখের আচোয়ারি ভাব, এগুলো কিন্তু পরিবর্তন করুন। ঠিক আছে? আর বাচ্চার সঙ্গে রেগে বা ধমক দেবেন না। বুঝেছেন? আপনার আমার বাচ্চাটা এসেছিল, কি করলো, বা আমাকে একটা দেখুন কি দিয়ে গেল, একটা খাবার দিয়ে গেল, তাই তো, এই খাবার দিয়ে গেল, এগুলো খেতে হয় না। ঠিক আছে? দেখবেন, হ্যাঁ আমি ওকে আনতে দিলাম যে তুমি একটা নিয়ে আসো, আমি খাবো তার জন্য। দেখুন তারপরে কি, যে বাড়ির পরিবেশটা ঠিক রাখুন। অনেকে বাড়ি দেখবেন পরিবেশটা ঠিক নাই, বাড়িতে সবসময় দ্বন্দ্ব, বাড়িতে বাচ্চাকে সময় দিচ্ছেন না, বাড়িতে বাচ্চার সঙ্গে ভালো কোনো কথা বলছেন না, সবসময় মুখের একটা আচোয়ারি, বেশ কিছু পরিবার দেখবেন মুখের ভাষা খারাপ করছে, সেগুলো কিন্তু বিরত রাখুন। ঠিক আছে? বাচ্চার সঙ্গে রেগে বা ধমক দিয়ে বাচ্চার সঙ্গে কথা বলবেন না। বাচ্চাকে সবসময় কি আদর দিয়ে, একটা কথা দিয়ে, মানে কি বাচ্চাকে সবসময় যখন ধমক দেবেন, বাচ্চার যে হার্টবিটটা সেটা কিন্তু বেড়ে যাবে। অনেক বাচ্চা স্ট্রোক হয়ে যায়, অনেক বাচ্চা ব্রেন স্ট্রোক হয়ে যায়। আপনার মারা কখনো বাচ্চাকে মারবেন না পিঠে। পিঠে যে সিদ্ধারা আছে, ভেঙে যাবে, কিডনি আছে, হার্ট, কোথায় মারবেন? মাথায় মারবেন। এখানে আমাদের লঘু মস্তিষ্ক আছে, এই জায়গাটাতে গিয়ে পাগল হয়ে যেতে পারে। অনেক বাচ্চা এখানে মারার জন্য, আমি অনেক শিক্ষকদেরকে বলবো, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, বাচ্চারা আপনারা তো জানেন, এই জায়গাটা আপনারা কেউ মারবেন না। আমাদের এখানে একজনের একটা বাচ্চাকে মেরেছিল, তারপরে বাচ্চাটা এখন পর্যন্ত জানেন ম্যাড, পাগল হয়ে গেছে, এখনো তার স্মৃতিশক্তি ফিরে আসেনি। সে পাগল, অনেক ডাক্তার দেখাচ্ছে, ভালো ছেলে। বুঝেছেন? যখন ক্লাস 8-এ পড়ছিল তখন তাকে মারা হয়েছিল। তাহলে বলুন কি অবস্থা। তার মানে কি, মোবাইল দেখা থেকে তাকে বিরত রাখুন। এই মোবাইল কিন্তু দেবেন না, মোবাইল একটা বিষ। আমি আগেও ভিডিওতে দেখেছি, দেখবেন বাচ্চাদের কিভাবে মোবাইল থেকে বের করে আনবেন। এই ভিডিওটা যদি পারেন তো অবশ্যই একটু দেখবেন। ওকে, ঠিক আছে, তাহলে অনেকটা বড় হয়ে গেল, তাই না ভাবছেন? কিন্তু এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই আমার অনুরোধ, আপনারা এটা বেশি করে কি করেন, শেয়ার করুন। আর এই পেজটিকে আমার ফলো করুন। ঠিক আছে? আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, আমার অনুরোধ, যাতে অন্যেরাও এর উপকারিতা পায়। ঠিক আছে? ওকে, আর নয়, থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোড নিয়ে। ওকে, বাই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসি।